শুভ নববর্ষ ১৪৩২। দীর্ঘ ৪ বছর পরে সারা রাত জেগে পয়লা বৈশাখের জন্য প্রস্তুতি নিলাম। আমার ব্লগিং লাইফ স্টার্ট করার পরে আমার চ্যানেলে এটাই পয়লা বৈশাখের ফার্স্ট ব্লগ। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল উইথ সুমনাস ব্লগে সবাইকে স্বাগতম। গত 2 দিন ধরে আমি এই ভিডিওগুলো এডিট করেই যাচ্ছি। কোনো না কোনো কারণে ভিডিওটা খুবই প্যারা দিচ্ছে আমাকে, আর এই জন্য আমাকে পয়লা বৈশাখের ব্লগে 2টা পার্ট করতে হচ্ছে। যেহেতু আমরা অনেকদিন বৈশাখ সেলিব্রেট করি না, অনেকদিন পরে বৈশাখী সেলিব্রেট করলাম, একটু ভালোভাবেই করার ট্রাই করেছি। তবে বড়বেলায় বৈশাখ আর ছোটোবেলার বৈশাখের মধ্যে আমার মনে হয় অনেক তফাৎ আছে। ছোটোবেলায় তো বৈশাখের মধ্যে বাসায় থাকার সময়ই হতো না, কারণ স্কুলে অনেক প্রোগ্রাম থাকতো আর আমি মোটামুটি সব প্রোগ্রামে পার্টিসিপেট করতাম, নাচ গান নাটক। আমার কাছে এগুলো ছোটোবেলা থেকেই অনেক ভালো লাগে। কলেজেও অনেক করা হয়েছে, কিন্তু ভার্সিটিতে উঠে আর এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এখন শুধু বাসায় থাকতে আমার কাছে বেশি ভালো লাগে, বাসার মধ্যেই সব কিছু করতে বেশি ভালো লাগে। বোনকে বলেছিলাম বাসায় এসে নাস্তা করার জন্য সকালে। বোন সকালবেলায় চলে এসেছিল, ও নিয়েছিল মিষ্টি, চিপস, বিস্কিট, চানাচুর। যখন ছোটোবেলায় পয়লা বৈশাখে বাসায় গেস্ট আসতো তখন দেখেছি মিষ্টি, মোয়া, খই এগুলো নিয়ে আসতো। এখন জামানা আপডেট হয়েছে, সব কিছু আপডেট হয়েছে, গেস্টরা এখন নতুন নতুন জিনিস নিয়ে আসে। আমার কাছে বৈশাখ মানেই মিষ্টি, নিমকি, লাড্ডু, কালারফুল চিপস, চানাচুর, ঝুরি ভাজা। আমি বিকেলবেলা আগের দিন বিকেলবেলা গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম, মনাক্কা, চিপস, নিমকি, চানাচুর, লাড্ডু। বাঙালির উৎসব মানেই কিন্তু অনেক অনেক ধরনের খাবার দাবার, অনেক অনেক রঙিন পোশাক আর অনেক ঘোরাফেরা। আমরা যতই অন্য দেশে থাকি না কেন, যতই অন্য দেশে কালচারকে মেনটেন করি না কেন, যতই মডার্ন হয়ে যায় না কেন, এগুলো কিন্তু আমাদের শিকড়ের অংশ, আমরা চাইলে অস্বীকার করতে পারবো না। বিশ্ববাসীর কাছে কিন্তু বাংলাদেশ এগুলোর মাধ্যমেই পরিচিতি লাভ করেছে অনেকবার। আমার কাছে আমার দেশের এই ঐতিহ্যগুলো সবসময়ের জন্যই খুব ভালো লাগে। হয়তো সময় সুযোগের অভাবে এই জিনিসগুলো একদম প্রপারলি কখনো করা হয় না। নববর্ষ মানেই মঙ্গল শোভাযাত্রা, নববর্ষ মানেই কিন্তু হালখাতা, নিমকি, ঝাল মিষ্টি, মন্দা মিঠাই আর পান্তা ইলিশ। পান্তা ইলিশ ছাড়া তো আমার কাছে মনে হয় না নববর্ষের সকালের মতো। নববর্ষের সকালে কিন্তু আমাদের এই পান্তা ইলিশ দিয়েই শুরু হয়েছিল, সাথেই ছিল ভর্তা। পুরোই জমে গিয়েছিল আমাদের সকালটা। Everything is so right. 서로가 마주하는 이곳. We've been waiting for a love like this, my love. Yeah, now. Oh no, no. Melt my heart. 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just like one spring day. 설레임을 주는 걸. পহেলা বৈশাখ স্পেশাল দুপুরের আয়োজনে ছিল জর্দা, পোলাও, বিফ রেজালা। আচ্ছা, এই ক্লিপগুলো নেওয়ার পরে আমার ট্রাইপড ভেঙে গিয়েছিল,
সকালটা আমার ভালো গেল, বিকেলটা একদমই বাজে গিয়েছে। কোনো ভালো ফটো নেই, ভিডিও নেই, রিলস নেই, এত মুড অফ হয়ে গিয়েছিল। আসলে কোনো কিছু নিয়ে বেশি আশা করলে আমার মনে হয় সেই আশায় পানি পড়তেই হয়। আমার খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে গেট রেডি ভিডিও বানাবো, এতদিন পরে পহেলা বৈশাখ পালন করছি যেহেতু সুন্দর করে রিলস বানানো তো বানতে হয় না, কিন্তু আর আমার বেশি আশা কোনোদিনই পূর্ণ হয় না। যাই হোক, আমার এত মুড অফ ছিল, লাঞ্চ করার পরে আমি মুড অফ করে বসেছিলাম। তারপরেও টুকটাক একটু ভিডিও রিলস করার ট্রাই করেছি, কিন্তু মন মতো তো আর হয়নি। তবুও ভেবেছিলাম যে যেভাবেই হোক আজকে কোনোভাবেই মুড বানিয়ে সুন্দর করে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু মুড বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থেকো, আমাকে দোয়ায় মনে রেখো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।